জানেন, আমাদের জীবনে যা ঘটে তা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে না। আসল নিয়ন্ত্রণটা থাকে ওই ঘটনা নিয়ে আমরা নিজেদেরকে যে গল্পটা বলি সেটার হাতে। আজ আমরা এটাই দেখব কিভাবে এই গল্পগুলো বদলে ফেলে আমরা আমাদের জীবনকে একেবারে নতুন করে সাজাতে পারি। চলুন ব্যাপারটা বোঝার জন্য একটা গল্প শোনা যাক। এটা কিন্তু কোনো সাধারণ গল্প না, এটা এমন একটা গল্প যা ২৫ বছর ধরে চলেছিল। আর এই গল্পটা আমাদের দেখাবে কিভাবে ছোট্ট একটা ঘটনা কয়েক দশক ধরে একটা মানুষের জীবনকে পুরোপুরি প্রভাবিত করে রাখতে পারে। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে এক ১৬ বছর বয়সী ছেলেকে নিয়ে। ভাবুন, সে তার স্কুলের ফুটবল টিমে ঢোকার জন্য দিন রাত এক করে খাটছিল। কিন্তু কি হলো? শেষ পর্যন্ত তাকে টিম থেকে বাদ দেওয়া হলো। আর এরপর পরের ২৫টা বছর সে শুধু একটাই গল্প বিশ্বাস করে এসছে, তার সাথে বিরাট অন্যায় হয়েছে। কিন্তু তারপর ৪১ বছর বয়সে এসে হঠাৎ করেই সে ওই একই ঘটনাকে সম্পূর্ণ নতুন একটা চোখে দেখতে শুরু করল। খেয়াল করে দেখুন, ঘটনা কিন্তু একটাই, কিন্তু গল্প দুটো। ১৬ বছর বয়সে তার গল্পটা কি ছিল? আমি ভিকটিম, আমার সাথে অন্যায় হয়েছে। আর এই গল্পটা তাকে বছরের পর বছর অসহায় করে রেখেছিল। কিন্তু ৪১ বছর বয়সে এসে তার গল্পটা পুরোপুরি বদলে গেল। না, আমার হাতেই ক্ষমতা আছে, আমি চাইলেই পরিস্থিতি বদলাতে পারি। আর এই ছোট্ট একটা পরিবর্তন তার পুরো দুনিয়াটা যেন ওলটপালট করে দিল। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, যে কোনো ঘটনা কিন্তু নিজে থেকে ভালো বা খারাপ হয় না। এটা অনেকটা একটা সাদা ক্যানভাসের মতো, এর কোনো মানে নেই। আমরা আমাদের মনের ভেতরের গল্প দিয়ে ওই ক্যানভাসে ছবি আঁকি। আমাদের যে অনুভূতিগুলো হয়, রাগ, দুঃখ, আনন্দ, এগুলো কিন্তু ঘটনার জন্য হয় না, হয় ওই ঘটনাকে আমরা কি মানে দিচ্ছি তার জন্য। সোজা কথায়, আমাদের গল্পই আমাদের বাস্তবতা তৈরি করে। চলুন একটা সহজ উদাহরণ দেখি, এটা আমাদের সবার সাথেই হয়। ধরুন, কাউকে মেসেজ পাঠালেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা কোনো রিপ্লাই নেই। সাথে সাথে মাথায় একটা গল্প চলে এলো, ও নিশ্চয়ই আমার উপর রেগে আছে। আর অমনি দুশ্চিন্তা শুরু। আবার অন্য একটা গল্প তো হতে পারত, তাই না? যেমন, ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। দেখুন, এই গল্পটা কিন্তু মনে শান্তি আনছে। ঘটনা একটাই, রিপ্লাই না আসা, কিন্তু গল্পটাই ঠিক করে দিচ্ছে আপনার অনুভূতি কি হবে। অথবা ধরুন, রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর হঠাৎ করে কেউ আপনার সামনে এসে পড়ল। প্রথম প্রতিক্রিয়া কি হয়? কি অভদ্র লোক, কমন সেন্স নেই, মাথায় রক্ত উঠে যায়, তাই না? কিন্তু এক মুহূর্তের জন্য যদি অন্য একটা গল্প ভাবেন, আরে হয়তো ওনার কোনো ইমার্জেন্সি আছে, হয়তো হাসপাতালে যাচ্ছেন, দেখুন সাথে সাথে রাগটা কিন্তু কমে গিয়ে একটা সহানুভূতি চলে আসে। তো এতগুলো উদাহরণের পর মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আমরা আসলে ঘটনার উপর রিয়্যাক্ট করি না, আমরা রিয়্যাক্ট করি ওই ঘটনা নিয়ে আমরা নিজেদেরকে যে গল্পটা বলি সেটার ওপর। আমাদের সব আবেগ, সব প্রতিক্রিয়া, সব কিছুর মূলে আছে এই গল্প। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? এই গল্পগুলো এত পাওয়ারফুল কেন? কেন এগুলোকে আমাদের কাছে একদম সত্যি বলে মনে হয়? আচ্ছা, এর কারণটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যেই লুকিয়ে আছে। এর একটা বড় কারণ হলো কনফার্মেশন বায়াস। এটা কি জিনিস? সোজা কথায়, আমাদের ব্রেন সবসময় নিজের গল্পকে ঠিক প্রমাণ করতে চায়। ধরুন, আপনার ব্রেন একটা বিশেষ চশমা পরে আছে। এই চশমা দিয়ে শুধু সেই জিনিসগুলোই দেখা যায় যা আপনার পুরনো গল্পকে সাপোর্ট করে। আর যা কিছু আপনার গল্পের বিরুদ্ধে যায়, ব্রেন সেগুলোকে দেখতেই পায় না, বা দেখলেও পাত্তা দেয় না। আর এর ফলে কি হয় জানেন? একটা চক্র তৈরি হয়, একটা লুপ। ব্যাপারটা এমন, প্রথমে আপনার পুরনো গল্পটা একটা অনুভূতি তৈরি করে, সেই অনুভূতিই আপনাকে একটা নির্দিষ্ট কাজ করতে বাধ্য করে। আর সেই কাজের যে ফলাফলটা আসে, সেটা আবার আপনার পুরনো গল্পটাকেই সত্যি বলে প্রমাণ করে। এভাবেই গল্পগুলো সত্যি হয়ে ওঠে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই গল্পগুলো এতটাই শক্তিশালী যে এরা আমাদের স্মৃতি বা মেমরি পর্যন্ত বদলে দিতে পারে। ওই যে ফুটবলের গল্পটা বলেছিলাম, ছেলেটা বছরের পর বছর ধরে এটা ভুলেই গিয়েছিল যে সে আসলে টিমের সবচেয়ে দুর্বল প্লেয়ারদের একজন ছিল। কেন? কারণ এই সত্যিটা, তার আমার সাথে অন্যায় হয়েছে গল্পের সাথে মিলছিল না। তাই তার ব্রেন নিজের গল্পটাকে বাঁচানোর জন্য আসল স্মৃতিটাকেই বদলে ফেলেছিল। ভাবা যায়। এবার আমরা ঠিক এইটাই দেখব। ৪টি সহজ কিন্তু খুবই কার্যকরী কৌশলের কথা বলবো, যা দিয়ে যে কেউ নিজের গল্প নতুন করে লিখতে পারে। প্রক্রিয়াটা একদম সহজ, মাত্র ৪টে ধাপ। ১. নিজের গল্পটা খুঁজে বের করা। ২. সেটাকে একটা নাম দেওয়া। ৩. নিজেকে প্রশ্ন করা যে এই গল্পটা আদৌ কোনো কাজে আসছে কিনা। আর ৪. পুরনোটাকে বদলে একটা নতুন গল্প বেছে নেওয়া। চলুন প্রত্যেকটা ধাপ একটু বিস্তারিতভাবে দেখি। প্রথম কৌশলটা হলো আপনার গল্পটাকে খুঁজে বের করা। এটা করার একটা দারুণ উপায় আছে। যখনই কোনো বিষয় নিয়ে মন খারাপ হবে, একটা কাগজে প্রথমে শুধু ঘটনাটা লিখুন, ফ্যাক্টস। যেমন, বন্ধু আমার মেসেজের রিপ্লাই দেয়নি। এরপর নিজেকে জিজ্ঞেস করুন, এই ঘটনাটা নিয়ে আমি মনে মনে কি গল্প বানাচ্ছি। উত্তরটা হতে পারে, ও আমাকে এড়িয়ে চলছে। ব্যাস, এটাই আপনার গল্প। এবার ব্রেইনস্টর্ম করুন, এই একই ঘটনার আর কি কি ব্যাখ্যা হতে পারে। অন্তত ৩টে বিকল্প ভাবার চেষ্টা করুন। দ্বিতীয় কৌশলটা আরও সহজ। আপনার গল্পটাকে একটা নাম দিন। যখনই ওই পুরনো নেতিবাচক গল্পটা মাথায় আসবে, যেমন ধরুন আমি কোনো কাজের না, তখন শুধু মনে মনে বলুন, ওহ, এই তো আমার সেই কাজের নাওয়ালা গল্পটা আবার চলে এসেছে।
যখনই আপনি এটাকে একটা নাম দেবেন, আপনি আসলে গল্পটা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে ফেলছেন। আপনি আর গল্পের ভেতরে নেই, আপনি গল্পটাকে দেখছেন। 3 নম্বর কৌশলটা হলো গল্পটাকে প্রশ্ন করা। নিজেকে খুব সহজ কয়েকটা প্রশ্ন করুন। এই যে গল্পটা আমি বিশ্বাস করছি, এটা কি আমার কোনো উপকারে আসছে? এই গল্পটা কি আমার জন্য নতুন সুযোগ তৈরি করছে, নাকি আমার পথ বন্ধ করে দিচ্ছে? গল্পটা সত্যি কি মিথ্যে সেটা বড় কথা না। আসল প্রশ্ন হলো, এটা কি কাজের? আর শেষ 4 নম্বর কৌশলটা হলো পুরনো গল্পটাকে বদলে ফেলা। যখন আপনি বুঝে যাবেন যে পুরনো গল্পটা আপনার কোনো কাজেই আসছে না, তখন বেওয়াজভাবে একটা নতুন আরও ভালো গল্প বেছে নিন। এমন একটা গল্প যা আপনাকে শক্তি দেয়। যেমন, আমি সহজে হাল ছাড়ি না, আমি কঠিন কাজ করতে পারি। অথবা, আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তৈরি। আসলে দিনের শেষে পুরো ব্যাপারটা এসে দাঁড়ায় একটা পছন্দের ওপর। আমরা কোন গল্পটা বেছে নিচ্ছি, আর জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নিজের গল্প বেছে নেওয়ার মধ্যেই কিন্তু আসল শক্তিটা লুকিয়ে আছে। আচ্ছা, ওই যে ফুটবলের গল্পটা দিয়ে শুরু করেছিলাম, তার শেষটা কি হয়েছিল মনে আছে? যখনই ছেলেটা নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করে দিল, সে আরেকটা টিমে যোগ দিল এবং আবার মন খুলে ফুটবল খেলাটা উপভোগ করতে শুরু করল। দেখুন, যেই মুহূর্তে সে তার গল্পটা বদলালো, তার জীবনের বাস্তবতাও কিন্তু বদলে গেল। আর এটাই হলো আজকের আলোচনার মূল কথা। আমাদের জীবনে কি ঘটবে তার উপর আমাদের সবসময় নিয়ন্ত্রণ থাকে না, এটা সত্যি। কিন্তু ওই ঘটনাগুলো নিয়ে আমরা নিজেদেরকে কোন গল্পটা বারবার শোনাবো, সেই নিয়ন্ত্রণটা কিন্তু 100 ভাগ আমাদের হাতে।